ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির মৃত্যু বিচার। বৃশ্চিক রাশির মৃত্যু কিভাবে হবে, কোথায় হবে, এই সম্বন্ধে আলোচনা করব এবং কোন দেবতার উপাসনা করলে মৃত্যু সহজ ও সুন্দর হবে, কিভাবে মৃত্যু হবার সম্ভাবনা থাকে বেশিরভাগ মানুষের, বেশিরভাগ বৃশ্চিক রাশির। তো মৃত্যু সম্বন্ধে আজকে আমি অনেক কিছু কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, মন দিয়ে শুনবে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। তো সেগুলো মন দিয়ে শুনলে তোমাদের উপকার হবে। অনেকের আগ্রহ থাকে, অনেকে আমাকে কোশ্চেন করে, দাদা সারা জীবন তো কষ্ট করছি, তো মৃত্যুটা কি ভালো হবে, মৃত্যুটা কি সহজ হবে, সুন্দর হবে, কেমন হবে, মৃত্যুটা যদি হঠাৎ হয়ে যায়, কোনো কষ্ট ছাড়াই হয়ে যায় তো খুব ভালো হয়, দেখুন না মৃত্যুটা কেমন আছে। তো এই রকম অনেক কোশ্চেন অনেকে করেছে, তো তাদের উত্তর দেওয়ার জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। মৃত্যু বিচার খুব কঠিন কাজ, তবুও জ্যোতিষশাস্ত্র আমাদের কিছু ইশারা বা সংকেত দিয়ে গেছে যে অন্তত কিছুটা আভাস পাওয়া যায়, কিছুটা বিচার করা যায়, সম্ভাবনার কথাগুলো অন্তত তুলে ধরা যায়। আমি সেইগুলোই চেষ্টা করছি আমার সাধ্য মতন বিদ্যা দিয়ে। তো মৃত্যু বিচার করার আগেই কয়েকটা কথা বলতেই হবে। মৃত্যু নিয়ে কথা বলতে গেলে কয়েকটা কথা আগে বলতেই হবে। সেগুলো হলো যে সারা জীবন যাদের কষ্ট, তাদের কাছে মৃত্যু নতুন কিছু নয়। মৃত্যু মানে মুক্তি। বৃশ্চিক রাশির যে জীবন, কষ্ট, লাঞ্ছনা, অপমান, হারানো, প্রতারণা, এই সমস্ত কিছু মধ্যে দিয়ে জীবন কাটে, এই মানুষগুলোর মৃত্যু যদি সহজ হয়, একটু কষ্ট ছাড়া হয় এবং মৃত্যুর পরবর্তী সময় যদি আমাদের মুক্তি হয়, আত্মার মুক্তি হয়, তাহলে সত্যি এই মানুষগুলো মুক্তি পাবে এবং রেহাই পাবে আবার ফিরে আসার থেকে। কিভাবে হবে, কোন দেবতাকে উপাসনা করলে আমাদের এই মৃত্যুটা সহজ ও সুন্দর হবে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো। আমি আজকে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হলো, বৃশ্চিক রাশির মৃত্যু কোথায় ও কিভাবে হবার সম্ভাবনা বেশি থাকে, কোন দেবতার ইচ্ছায় ও নিয়ন্ত্রণে থাকে বৃশ্চিকের মৃত্যু, কোন দেবতার উপাসনা করলে মৃত্যু সহজ ও সুন্দর হয়, কোন গ্রহ মৃত্যুর জন্য অনুঘটকের কাজ করে। আমি আজকে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, তাহলে অন্তত নিজেদের মৃত্যু কোথায় কিভাবে হবে, কেমন মৃত্যু হবে, নিজেরাই বুঝতে পারবে। আমি জন্মছক বিচার করে বা জন্মছক ধরে ধরে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কথাগুলো বলার চেষ্টা করব। কোনো হাওয়ায় ভাসানো কথা নয়, কাউকে তুষ্ট করার জন্য কথা নয়, আর অন্যান্য কোনো কিছু চমকদারি বা চটকদারি কথা আমি বলতে ভালোবাসি না, সেগুলো আমি বলবও না, আমি কোনোদিন বলিও না। তো আজকে যেটা বলবো জেনুইনলি শাস্ত্র অনুযায়ী বলবো, মন দিয়ে শুনতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মৃত্যু, যাকে আমরা জানিই না, চোখে দেখতেই পাই না। জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটে এখনও পর্যন্ত ঈশ্বরের হাতেই আছে। যদি মানুষের হাতে থাকতো তাহলে হয়তো পৃথিবীটা আজকেই শেষ হয়ে যেত। এই তিনটে জিনিস যদি এখনও যদি ঈশ্বরের হাতে না থেকে যদি মানুষের হাতে থাকতো, তাহলে আজকেই পৃথিবীটা শেষ হয়ে যেত, এখনই শেষ। তো যাই হোক, চলছে মানে কিছু তো একটা কারণ আছে, কারোর ইচ্ছায় চলছে, কারোর নিয়ন্ত্রণে চলছে। এখনও পর্যন্ত এই তিনটে বিষয় আমাদের হাতে আসেনি। ভগবান মঙ্গলময়, তাই এই তিনটে জিনিস আমাদের হাতে এখনও দেয়নি। তো প্রথমেই বলে রাখি, কোন কোন গ্রহগুলো মৃত্যুকে ধীরে ধীরে আমাদের কাছে নিয়ে আসে, আমাদের মৃত্যুর অনুভূতি দেয়। বৃশ্চিকের জন্য মৃত্যু কেন আনন্দদায়ক ও বেদনাদায়ক, দুটোই। মৃত্যুর ঘরে যাদের জন্ম, তাদের কাছে মৃত্যু নতুন কিছু নয়, মৃত্যু কোনো রহস্যময় ব্যাপার নয়। মৃত্যুর আকাঙ্ক্ষা, আগ্রহ, মৃত্যুর প্রতি তাদের আকর্ষণ নিয়মিত।
মৃত্যু নৈমিত্তিক। প্রত্যেকটা বৃশ্চিক রাশির মানুষই প্রতি মুহূর্তে জানতে চায় আমার মৃত্যু কখন ও কীভাবে হবে এবং কোথায় হবে। যদি জানতে পারি খুব ভালো হয়। আমি এগুলোই বলার চেষ্টা করছি। মৃত্যুর পরে শেষ কি? না, শেষ তো নয়। মৃত্যুর পরে মুক্তি লাভ করাটাই সমস্ত মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। যদি শেষ না হয় তাহলে আবার শুরু হবে। শুরু হয়ে কোথায় হবে, কোথা থেকে হবে, কিভাবে হবে, সেটা আরও কঠিন প্রশ্ন এবং সেটা আরও যন্ত্রণার, কষ্টের। তার থেকে ভালো এইভাবেই মৃত্যুটা আমরা কামনা করি, যেন মৃত্যু এটাই শেষ মৃত্যু হয়, এটাই মুক্তি হয়, এটা মুক্তির কারণ হয়। এই মৃত্যুটা যেন মুক্তির কারণ হয়। মুক্তি মানে জন্ম মৃত্যু থেকে বেরিয়ে আসা, এই জন্মচক্র থেকে বেরিয়ে আসা, বেরিয়ে যাওয়াটাই হলো মুক্তি। যেন ফিরে না আসতে হয়। তাহলে আবার জন্ম, আবার মৃত্যু যন্ত্রণা, আবার কষ্ট। এই চক্র থেকে বেরিয়ে আসাটা সবার টার্গেট হওয়া উচিত। জীবনে যত কষ্ট আছে এই জন্মেই হয়ে যাক। অন্তত বৃশ্চিকের মানুষদের আমি এটাই বলবো, তোমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত। কারণ জন্মান্তর, তারপর আয়ু এবং আরও অন্যান্য দর্শনের বিষয় নিয়ে আমি বলেছি, কেন বৃশ্চিকরা সবার থেকে আলাদা এবং বৃশ্চিকের আগে এবং পরে এবং বর্তমান সমস্ত কিছু নিয়ে আগে আমি অনেক বলেছি। তবে আজকে যেটা বলবো সেটা আরও ইউনিক, এই জন্য যে মৃত্যু যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি তাকে নিয়ে বিচার করা। জন্মছকটা বিচার করে নিয়ে আগে প্রথমে আমি জেনারেল বিচার যেহেতু আমরা করছি, তাই কারোর কোনো ব্যক্তিগত জন্মছক নিয়ে বিচার করব না, শুধুমাত্র কালপুরুষের জন্মছক আমরা বিচার করব। কালপুরুষ মানে হচ্ছে যে মঙ্গলদেব, প্রথম সৃষ্টির শুরু, সেটা মানে মঙ্গলদেবের মেষ থেকে শুরু করে একেবারে গুরুদেবের মিন পর্যন্ত যে কালপুরুষের রাশিচক্র, যে 12টা রাশি, ব্রহ্মাণ্ডের রাশিচক্র, ওটা গোটা ব্রহ্মাণ্ডের ইউনিভার্সের রাশিচক্র। তো আমরা ওখান থেকে শুরু করব গণনা করা, বিচার করাটা। মঙ্গলদেব সৃষ্টি করছেন, আবার গুরুদেব ধ্বংস করছেন। তাহলে মঙ্গলদেব আবার বৃশ্চিক রাশিতে তিনি এমন একটা ভূমিকা পালন করছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি ধ্বংসকর্তা। একমাত্র মঙ্গলের হাতেই সব আছে। মঙ্গলকে পুরুষ ধরা হয়, আর ঠিক মঙ্গলের অপোজিটে শুক্রকে নারী শক্তি ধরা হয়। তাহলে মঙ্গলকে এই দিক থেকে আমরা পুরুষ শক্তি বা শিবকে বলবো, ভগবান শিবকে আমরা বিচার করব এই ক্ষেত্রে। কারণ তিনি সৃষ্টির সব কিছু আদিতে মানে মূলে আছেন। আর শুক্র তো সৃষ্টির কারক, তাই শুক্র মানে নারী শক্তির প্রতীক, মাতা দুর্গা বা মা সতী বা মা কালী, যাই হোক, সেই পরাশক্তি, সেই আদি শক্তি। এই দুজনের মিলনেই একে অপরের দুজনের অবস্থান, মেষ আর তুলা, এই দুজনের মিলনেই গোটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং বাকি রাশিগুলো নিয়ন্ত্রিত হয়। এবং আরেকটা কথা হলো যে ওই গুরুদেব মুক্তি দেন মীন রাশিতে, আত্মাকে মুক্তি দেন। কারণ মনে রাখতে হবে, মুক্তি তখনই সম্ভব যখন আমার জ্ঞান লাভ হবে, যখন আমি জ্ঞান লাভ করব নারায়ণের কারক, অর্থাৎ ওই যে মীন রাশি, গুরুদেবের রাশি, গুরুদেব নারায়ণের প্রতীক। যখন আমরা নারায়ণকে জানতে পারবো, যখন আমরা তার স্বরূপ জানতে পারবো, যখন আমরা তার সম্বন্ধে সঠিক সম্যক জ্ঞান লাভ করতে পারবো, তখনই হবে আমাদের মুক্তি। তাই মীন রাশিতেই মুক্তির দ্বার ওখানে লুকানো আছে। মৃত্যু নিয়ে বলছি আমি, চিন্তা করার কিছু নেই। আগে তো সৃষ্টি হোক, তারপর তো মৃত্যু। সৃষ্টি, স্থিতি, তারপরে বিলয়, এই তো জীবনচক্র। তো মঙ্গলদেব ভগবান শিব হয়ে সৃষ্টি করছেন এবং সতী তার ব্যালেন্স করছেন, বা দুর্গা তার ব্যালেন্স করছেন। তারপর বিভিন্ন রাশিচক্র অতিক্রম করে, বিভিন্ন অভিজ্ঞতা ও জ্ঞান আহরণ করে আমাদের আত্মা যখন মীন রাশির দিকে ধাবিত হয়, তখন আমরা
মুক্তি লাভ করি, সম্যক জ্ঞান লাভ করে আমরা মুক্তি লাভ করি। এই উদ্দেশ্য হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। ঠিক তেমনভাবেই বৃশ্চিকের জন্য বলবো যে বৃশ্চিকের ঠিক যেহেতু ওই রাশি বা লগ্নটাই মৃত্যুর ঘর, বা ওখান থেকেই তোমাদের জন্ম হয়েছে, তোমাদের মনের জন্ম হয়েছে, অনেকের ওখান থেকে লগ্ন হয়তো দেহেরও জন্ম হচ্ছে। তো মন হোক দেহ হোক, জন্ম তো হচ্ছে, আর মনই তো সব, মনই তো আত্মা। তাই জন্ম হয়েছে ওখান থেকেই ধরে নিতে হবে। আর ওইখান থেকে জন্ম হয়ে আমরা প্রথম যেটা যাত্রা করছি যে পথ ধরে, সেটা হলো 4th হাউস। সেখানে স্বয়ং শনিদেব তিনি নিয়ন্ত্রণ করছেন, কুম্ভ রাশির প্রতিনিধিত্ব করছেন। তিনি কুম্ভ রাশির প্রতীক হিসাবে আমাদের জন্মছকে কোথাও না কোথাও অবস্থান করছেন, কিন্তু 4th হাউসটা শনির মানে ভাব বা ঘর, সে আমাদের হৃদয়ে থাকছেন। শনিকেও আমরা ভগবান শিবের সঙ্গে তুলনা করি জ্যোতিষশাস্ত্রে, তাই শনি আমাদের বা ভগবান শিব আমাদের হৃদয়ে রইল। ভগবান শিব ত্যাগের প্রতীক, শনি গ্রহ ত্যাগের প্রতীক। তো ত্যাগ তোমাদের জীবনের আদর্শ এবং আদর্শ হওয়া উচিত, এবং তোমরা সেটা জানো ভালো করে। এবং তোমাদের জীবনটা তো ত্যাগ করাই, তোমাদের জীবনের সব কিছু ত্যাগ ওই জন্যই করতে হয়। ত্যাগ না করলেও অটোমেটিক প্রকৃতি তোমাদের করিয়ে নেবেই, তোমাদের এমনভাবে মনের অবস্থা করে দেবে যেন বেঁচে থাকতে গিয়েই সব, বেঁচে থাকাকালীনই সব সমস্ত মায়া মোহ থেকে তোমাদের মুক্ত হতে হয়, মুক্ত হয়ে যেতে হয়। এই পার্থিব সমস্ত কিছু থেকে তোমাদের আত্মা বা মন তোমাদের সাহায্য করে, ভাই ভুলে যাও, ঠিক আছে হারিয়ে গেছে, ছেড়ে দাও, ছড়ো, আবার এগিয়ে চলো। এগিয়ে যেতে যেতে আবার আমরা সেই মেসে গিয়ে পড়ি মঙ্গলের ঘরে। ওখান থেকে ঠিক 3 নম্বর ঘর যখন আমরা ক্রস করি, তখন আবার আমাদের নতুন দায়িত্ব পড়ে সৃষ্টি করার। আবার সৃষ্টি করি নতুন করে কিছু করার জন্য মঙ্গলের ঘরে গিয়ে, মেষ রাশিতে গিয়ে। বৃশ্চিকের লোকেরা এইরকমভাবেই আবার পরাক্রম, বাহুবল, নিজের দেহ মন সমস্ত কিছু দিয়ে আবার যা হারিয়েছে তা তৈরি করে। ঠিক তার আবার 4th ঘরে গিয়ে সব আবার হারিয়ে ফেলে। কর্কট রাশি তোমাদের বৃশ্চিকের যে বৃশ্চিকের সপ্তম হচ্ছে যে শুক্র ঘর বৃষ রাশির। আবার মেষ রাশি থেকে যদি আমি 4টা দেখি, তো সেটা হচ্ছে যে চন্দ্র ভাগ্য, মানে ভাগ্যপতি চন্দ্রদেব। তো মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধ, ওটা 8ম ঘর হচ্ছে তোমাদের। তো 8ম ঘর হলেও ওটা দ্ব্যর্থক রাশি। তো এখন বুধ দেব তোমাদের অষ্টমপতি হয়ে সবসময় খোঁচা দেয় অর্থ ও সময়কে নিয়ে। সারা জীবন অর্থ ও সময় তোমাদের পিছু ছাড়ে না, মানে এই অর্থ আর সময় তোমাদের ক্রাইসিস, টান, হয় অর্থের টান পড়বে নয় সময়ের টান পড়বে। ওই শনি আর বুধ তোমাদের মৃত্যুর দিকে আস্তে আস্তে করে ঠেলে দেয়। এবার আবার যদি যুদ্ধ করে কখনো বেঁচে থাকা যায়, তো আবার সেই মনের যুদ্ধ, মনকে আবার ভুলিয়ে ভালিয়ে কোনো রকম শক্ত করে আবার ওই চন্দ্রই ভাগ্য নির্মাণ করে। তাহলে মন তোমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে, আমি কেন বলছি, কি বলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। সময় বুধ হচ্ছে 8ম ভাব কোনটা, 8ম ঘর কোনটা, মিথুন রাশি। মিথুন রাশি অধিপতিকে বুধদেব। তাহলে 8ম ভাব মানে যন্ত্রণার ঘর, মৃত্যুর ঘর, হারানোর ঘর। এখন বুধ সবসময় ওই 8ম ঘরটাতে প্রতিনিধিত্ব করে কিছু ক্রাইসিস তৈরি করে। বুধ হচ্ছে সময়ের কারক আর অর্থের কারক, তাই ও কিছু সময় হারিয়ে ফেলবে তোমাদের জীবন থেকে, হারিয়ে দেবে, কিছু অর্থ হারিয়ে দেবে। যে অর্থ আর সময় থাকলে তোমরা সঠিক সময়ে সঠিকভাবে নিজেদেরকে মেলে ধরতে পারবে জগতের সামনে, কিন্তু সেটা হয় না। কোনো না কোনোভাবে এটা ক্রাইসিস থাকবে সারা জীবন। বৃশ্চিক রাশি হলেই ওটা ক্রাইসিস থাকবেই, যে কোনোভাবেই, হয় অর্থ নয় সময় নেই, তোমরা ফিল করবে। এবং যখন কিছু না থাকা সত্ত্বেও আবার যখন মনকে গুছিয়ে তুলব,
তখন মনে হয় যেন আবার ওই চন্দ্রদেব, যখন আমরা চন্দ্রকে স্ট্রং করে, যখন আমরা মনকে গুছিয়ে তুলে যখন আমরা আবার শুরু করব, ভাগ্যটা একটু একটু করে আবার গড়তে শুরু করে। নবমভাবে ওই চন্দ্রই, ওই মনই তোমাদের ভাগ্য গড়ে দেয়, ভাগ্য গড়াবার স্বপ্ন দেখায়। কিন্তু মুশকিল হয়, ও স্বপ্ন দেখিয়েই চলে, ওকে ধরা আর যায় না। চন্দ্র বা মনকে ধরা খুব শক্ত। অলিক মানে একটা কল্পনা করিয়ে দেয়, তারপরে সেটাকে ধরার জন্য তোমরা পিছু ধাওয়া করো, অনুসরণ করো, তারপর সেটাকে দেখা যায় যে সেটা মরীচিকা, বেশিরভাগ সময় যে মরীচিকা হয়ে গেল। 100%-এর মধ্যে স্বপ্ন আমাদের হয়তো 20 কি 30% মেলে, 70% অধরাই থেকে যায়। ওই মনই আমাদের শত্রুতা করে আমাদের সঙ্গে। এবার আসছি তাহলে মৃত্যু কিভাবে কোথায় হয়, এটার আরেকটু বিস্তারিত বলার জন্য বলছি যে দ্বাদশ ভাবকে এবার আলোচনা করব। দ্বাদশ ভাবটা হচ্ছে তুলা রাশি, শুক্রের ভাব। দ্বাদশ ভাব তীর্থ ভাব, দ্বাদশ ভাবটা মৃত্যুর ভাব, খরচের ভাব। শুক্র, আমি বলেছি যে শুক্র বা এই তুলা রাশির ঘরটা শক্তির ঘর, মাতা শক্তি, আদি শক্তি। তাহলে দ্বাদশ ভাব এই যে শক্তির ভাব হবার ফলে তোমাদের মৃত্যুকে নিয়ন্ত্রণ করবে শিব ও শক্তি। তোমাদের এটাই ভবিতব্য, আদি শক্তি। আর আদি শক্তি যেখানে, সেখানে শিব। তাহলে শিব ও শক্তির দ্বারা তোমাদের মৃত্যু নিয়ন্ত্রিত হয় সর্বদা, এটা মনে রাখতে হবে, অনিবার্য সত্য। এইবার শুক্র যদি জন্মছকে কোনো ভালো বা শুভ অবস্থায় থাকে, শুভভাবে অবস্থান করে, যদি মিনে থাকে, মিন রাশিতে থাকে, শুক্র যদি থাকে, তাহলে তোমাদের জানতে হবে যে তীর্থস্থানে তোমাদের সদ্গতি হবে। বেশিরভাগ উচ্চস্থ শুক্র রাশি মানে শুক্র যখন থাকে উচ্চস্থ অবস্থায়, বেশিরভাগ বৃশ্চিক রাশির মৃত্যু ওই তীর্থস্থানে হয় এবং তারপরে মুক্তি হয়ে যায়। তো এই যে দ্বাদশ ভাব, অষ্টম ভাব, আমি আগে এতক্ষণ যেটা বলার চেষ্টা করলাম, অষ্টম ভাব এবং ফোর্থ হাউস, এই দুটো ভাব তোমাদেরকে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে চলে যায়। কোনো না কোনো ক্রাইসিস, কোনো না কোনো সংগ্রাম, তোমাদের কোনো একটা না পাওয়া, কোনো যন্ত্রণা, খুঁচিয়ে খুঁচিয়ে যন্ত্রণা দেবার কাজটা কিন্তু শনিই করে। খুঁচিয়ে খুঁচিয়ে কষ্ট দেওয়া কাজটা শনিই করে, এবং এটা ফোর্থ হাউসের ওই মালিক হিসাবেই করে। তোমাদের যন্ত্রণা, কোনো না কোনো কিছু না পাওয়া, এটা শনি দেয়। এবং সবথেকে যেটা হয় যে সবথেকে শেষ, যেটা আর কিছু করার নেই, সর্বশেষ তোমাদের উপায় হলো যে ত্যাগ করা। মানে কি ত্যাগ করা? এক তো হারিয়ে গেল পার্থিব কোনো জিনিস, এরপরে মায়া ত্যাগ করা তো শেখায় শনিদেব। তারপর যেটা হয় সেটা হলো এই দ্বাদশ ভাবের দিকে শুক্রদেব তোমাদের ফোকাস করায় যে এবারে মুক্তি চাই। অনেক তো হলো, ভাগ্য বানাবার চেষ্টা করলাম, সেটাও অলিক কল্পনা হয়ে কিছুটা হলো না, এবারে চলো মৃত্যুর কথা ভাবি। তো মৃত্যুর কথা ভাবতে গিয়ে শুক্রদেবের কথা আসতে হবে এবং তুলা রাশির কথা ভাবতে হবে। তখনই দেখতে হবে যে কি না, ওই যে আদি শক্তি শরণাপন্ন। তাহলে চন্দ্র যেহেতু ভাগ্যপতি, ভাগ্য আমাদের কেমন, ভাগ্যে কেমন মৃত্যু আছে, এই সমস্ত কিছু। তারপর হচ্ছে যে ফোর্থ হাউসে শনিদেবটা আছে, সে তো শিবের প্রতিনিধিত্ব করছেই। তো এই সমস্ত কিছু মানে মঙ্গলদেব, শনিদেব, চন্দ্রদেব, শুক্র, এই সমস্ত কিছু যদি গ্রহগুলোকে ধরি, তো ঘুরে ফিরে সেই শিব ও শক্তির আমরা সমন্বয় বা ওই ওদেরই আশা, ওদেরই সাথে সম্পর্ক যুক্ত হওয়াটা, এটাই আমরা বারবার দেখতে পাই। কোনো না কোনোভাবে এরা সম্পর্কিত হবেই। তাহলে আমরা যদি মৃত্যুকে সহজ করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এই আদি শক্তি ও শিবের শরণাপন্ন হতে হবে। এদের উপাসনা সারা জীবন করতে হবে। মন্ত্র জপ, ভজন, কীর্তন, যত পারো, যেভাবে সম্ভব তাদেরকে ভজনা করা, সেভাবে করতে হবে। আর এই কটা গ্রহকে, বিশেষ করে শনিদেব যদি তুষ্ট হয়, তাহলে শুক্র ও রাহু তুষ্ট হয়ে যাবে। তাহলে শনিদেবকে তুষ্ট করতে হবে, এবং শনিদেবকে তুষ্ট করতে হলে মা দক্ষিণাকালী এবং ভগবান শিবকে পুজো করতে হবে। এদের পুজো করলেই তবে মৃত্যু সহজ ও সুন্দর হবে। আরেকটা কথা বলবো, সর্বোপরি যেটা গ্রহণযোগ্য কথা হলো যে বেঁচে থাকাকালীন সারা জীবন যদি আমাদের কর্ম শুদ্ধ থাকে,
কর্ম যদি ভালো থাকে তাহলে মৃত্যু সুন্দর ও সহজ হবে, এটা অনিবার্য। নিঃসন্দেহে বলা যায় যদি আমাদের জীবনের সৎকর্ম থাকে তাহলে মৃত্যু খুব সহজ হবে, যদি তা না থাকে তাহলে মৃত্যু কঠিন হয়। প্রথমত আমি এর আগেও বলেছি যে তোমাদের মৃত্যুকে এবং আয়ুকে বাড়িয়ে দেয়, মানে আয়ুকে বাড়ায় বৃহস্পতি এবং শনি, আয়ু বাড়িয়ে দেয়। বেশিরভাগ বৃশ্চিক রাশির ছক দেখলে বোঝা যাবে যে আয়ুবর্ধক হিসাবে এই দুটো গ্রহ, কোনো না কোনো গ্রহ কাজ করছে, এই দুটোর মধ্যে যে কোনো একটি গ্রহ। তারপর আয়ু বাড়াবার সঙ্গে সঙ্গে এরা জীবনে দর্শন আনে। গুরুদেব যদি মৃত্যুর কারক হয় তাহলে তিনি দর্শন আনবেন, জ্ঞান আনবেন, মৃত্যু সম্বন্ধে ধারণাগুলোকে তিনি এক একটা করে অভিজ্ঞতা দিয়ে তিনি ফিল করাবেন, এবং শনিদেব ত্যাগ করাবেন। যখন আমি জ্ঞান লাভ করলাম এবং শনিদেবের কৃপায় যখন আমি ত্যাগ করলাম, কি ত্যাগ করলাম না, এই জগৎ সম্বন্ধে মায়া ত্যাগ করলাম। যা হারিয়েছে ভাই, আর আমার ওটা পাওয়ার নেই, ওটা আমার ছিলই না। এই যখন আমরা ত্যাগ করতে পারবো তখনই আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাব। আমি বললাম তাহলে কোন কোন গ্রহ অনুঘটকের কাজ করে, আর কোন কোন দেবতার উপাসনা করলে আমাদের মৃত্যু সহজ ও সুন্দর হতে পারে, আর কোথায় গিয়ে মৃত্যু হতে পারে। বেশিরভাগ বৃশ্চিক রাশির আমি দেখেছি যদি তারা দার্শনিক চর্চার মধ্যে থাকে বা যদি আধ্যাত্মিক চর্চার মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে তাদের বেশিরভাগ মৃত্যু হয় কোনো ধর্মীয় বা তীর্থস্থানে, কোনো জলাশয়ের ধারে। এই স্থানগুলো নিশ্চিত যদি তারা অবশ্যই মৃত্যুকে সেইভাবে বরণ করতে চায় যে মৃত্যু হবে মুক্তির কারণ, আমরা মুক্তি লাভের জন্য মৃত্যু বরণ করব, তাহলে তো এই রকম মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ এগুলো আমি সম্ভাবনার কথা বললাম, জেনারেল কথা বলছি, সবার যে তাই হবে তাও কিন্তু নয়। তবে আবার বলছি এই যে কিভাবে হওয়ার কথাটা বলছি, এবার কোথায় বললাম এবং লাস্টে বলবো যে কিভাবে যদি বলতে চাই তাহলে আবার বলবো যে মৃত্যু আমাদের সহজ ও সুন্দর করতে গেলে মানে কিভাবে হওয়াটা বলছি, তো তাহলে আমাদের বলবো জীবনে চলার পথটাকে সুন্দর করতে হবে, সহজ করতে হবে, এবং সব সময় সর্বদা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাদের যে শক্তি আধ্যাত্ম তাকে নিয়ে চলতে হবে। স্পিরিচুয়ালিজম তোমাদের শক্তি। মৃত্যু দাদা কবে হবে এটা কেউ বলতে পারবে না। আমাকে কোশ্চেন করলে তার উত্তর আমার কাছে নেই, কারণ এটা একমাত্র ঈশ্বরের হাতে। তো এই ঈশ্বরই ঠিক করবে যখন মৃত্যু, তাহলে তারই শরণাপন্ন হওয়া উচিত, এবং তারপর তিনি ঠিক করবেন তোমার মৃত্যু কিভাবে হবে। আমরা জেনারেলি জানি যে জীবনে চলার পথ যদি ঠিক থাকে মৃত্যু সুন্দর হবে, সহজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যাই করি না কেন, যদি পাপও করে থাকি তাহলেও জ্ঞাতে অজ্ঞাতে যদি পাপও করে থাকি তাহলে যদি তার কাছে ক্ষমা চাই বা শরণাপন্ন হই তবেই আমরা বলতে পারবো বা আশা করতে পারবো যে আমাদের মৃত্যু সহজ ও সুন্দর হবে। তিনি ক্ষমাও করতে পারেন, তিনি ক্ষমা সুন্দর, করুণাময়। মৃত্যুর জন্য যে সমস্ত রাশিগুলো তোমাদের জন্য দায়ী সেটা হলো 1 কুম্ভ রাশি, 2 মীন রাশি, 3 মিথুন রাশি, 4 তুলা রাশি। এই 4টে ভাব, এই 4টে রাশি তোমাদের মৃত্যুর জন্য দায়ী। আমি আরও অ্যাড করে দিলাম, এবং কোন কোন গ্রহগুলো দায়ী সেটাও আমি বললাম। তো যাই হোক, আজকে আমি আশা করি একটু হলেও বলতে বা বোঝাতে পেরেছি যে মৃত্যু সম্বন্ধে কি তোমাদের ধারণা হওয়া উচিত এবং কিভাবে কোথায় হবে, কোন দেবতার পুজো করলে কীভাবে, কোন গ্রহগুলো অনুঘটকের কাজ করে, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। নমস্কার। আজ